ইসলামের দৃষ্টিতে রিবা সুদ হচ্ছে মারাত্মক একটি অপরাধ। আমার সাথে কথা বলতে হবে, সুদ একটি মারাত্মক অপরাধ, মস্ত বড় একটি কাবিরা গুনাহ হচ্ছে সুদ। এর রিবার প্রতিশব্দ হলো ইন্টারেস্ট এবং ভিন্ন নাম আছে, ভিন্ন যেই নামেই ডাকা হোক না কেন, যেটা সুদ সেটা হারাম, যেটা রিবা সেটা কি বলেন, সেটা কি সুদ, সেটা আল্লাহর পক্ষ থেকে হালাল না হারাম? আপনারা কি বিষয়ের নাম শুনেই মন খারাপ করে ফেলছেন? মন চাঙ্গারা আছে? চাঙ্গা আওয়াজে জবাব দিতে হবে, রিবা সুদ হারাম করেছেন কে? ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন। ঠিক কিনা বলেন? তাহলে সুদ হচ্ছে, রিবা হচ্ছে এমন এক মাধ্যম যে আপনার এই রিবা সুদ লক্ষ লক্ষ হাতের পুঞ্জীবিত, লক্ষ লক্ষ হাতের সম্পদকে পুঞ্জীবিত করে এক জায়গায় রাখা এক মারাত্মক কৌশলের নাম হচ্ছে রিবা, মানে সুদ। নাম কি? এই নাম নিলে কি গুনাহ হবে নাকি? গুনাহ হবে না, কাজের সাথে জড়ালে গুনাহ হবে। ঠিক আছে, বলেন নাম কি? সবাই বলেন নাম কি? রিবা ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমে এক এক করে অনেক জায়গায় তিনি বক্তব্য পেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও এই ব্যাপারে সতর্ক করেছেন রিবা সুদের সাথে। এজন্য আমাদেরকে এই সুদ, এই রিবা থেকে আমাদেরকে বাঁচতে হবে, এই রিবা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। সুদ থেকে আমরা থাকবো দূরে, সুদ থেকে আমরা থাকবো কি? আল্লাহ পাক কোরআনুল কারীমে দ্বিতীয় সূরা, এই কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা, সবচেয়ে বড় সূরা। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে, কোরআনুল কারীমের সূরা বাকারার 278 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা বাকারার 278 নম্বর আয়াতে বিশ্বাসী বান্দা বান্দীদেরকে, মুমিন মুমিনা নর নারীদেরকে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আমানুত্তাকুল্লাহ, তোমরা ভয় করো আল্লাহকে। বলেন ভয় করব কাকে? মুমিনরা ভয় করবে কাকে? মুমিনরা দুনিয়ার কোনো অপশক্তিকে, দুনিয়ার কোনো ষড়যন্ত্রকে, দুনিয়ার কোনো প্রশাসনকে তারা ভয় করে না। মুমিনের হৃদয়ের মাঝে ভয় থাকে একমাত্র কার? এজন্য মুমিনরা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে উঠে যায়, তারপরও মুমিনরা ভয় করে না। মুমিনরা ভয় করে কাকে? আল্লাহ। যারা আল্লাহকে ভয় করে, তাকুল্লাহ, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহ পাক বললেন ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, তারা যেন সুদের যে লেনদেন এতদিন করেছিল, ওই লেনদেন করতে গিয়ে হয়তো কাউকে 10 লক্ষ টাকা দিয়েছে, তুমি মুখে দিবা এত, প্রতি বছরে মাসে দিবা এত, আছে না নাই? কেউ 20,000 দিয়েছে, কয় মাসে তুমি এত দিবা, বছরে এত দিবা, আছে না নাই? আল্লাহ পাক বললেন, যদি তোমরা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, তাহলে তোমাদের জন্য আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে, তার সাজেস্ট হচ্ছে, তার নির্দেশ হচ্ছে যে তোমরা সুদের যত বকেয়া আছে, লেনদেনের যে অবশিষ্ট আছে, তোমরা তা ছেড়ে দিবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। কার কথা? এজন্য সুদের সাথে এতদিন যারা সম্পৃক্ত ছিলেন, এই আয়াত থেকে আমাদের জন্য মেসেজ হচ্ছে, আমাদের জন্য নির্দেশ হচ্ছে, জেনে না জেনে যেভাবে হোক সুদের সাথে সম্পৃক্ত ছিলাম,
কিন্তু আজকের আলোচনা, আজকের আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস থেকে আলোচনার শোনার পর থেকে এই সুদের অবশিষ্ট যে বকেয়া আছে, অবশিষ্ট যে পাওনা আছে, অবশিষ্ট যা আছে, এগুলো আর নেওয়া যাবে, আর সুদের সাথে সম্পৃক্ত হওয়া যাবে যদি আমার এই আলোচনা শোনার পর, এখন তো ডিসেম্বর, যদি আবার ডিসেম্বর শেষে 1 বছরের যদি পাওনা যদি তার কাছে চেয়ে বসেন, জানুয়ারিতে যদি আবার চেয়ে বসেন, তাহলে আপনি আল্লাহর কোরআনের এই আয়াতকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য সুদের সাথে আসম্পৃক্ত হওয়া যাবে। আমার প্রিয় ভাইরা, সুদের অনেকগুলো গুনাহ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা সালাসাতুন ওয়া সাবউনা বাবা, সুদের রয়েছে 73টি গুনাহ। কতটি গুনাহ? কতটা গুনাহ? 73টি গুনার মধ্যে সর্বনিম্ন গুনাহ হচ্ছে আইসারুহা আইয়ান কিহার রাজুলুমা, ওই ব্যক্তির সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করার গুনাহ। নাউযুবিল্লাহ। কেউ কি নিজের মায়ের সাথে এই কাজ করতে পারে? তাহলে সুদ যে খেলো, সুদ যে দিল, সুদের সাথে যারা সম্পৃক্ত থাকলো, তাদের আমলনামায় এই রকম গুনাহ লেখা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ভালো আছেন? তাহলে আমরা এই সুদের সাথে, এই মারাত্মক এই অপরাধের সাথে সর্বনিম্ন 73টি গুনাহ যদি হয়, সর্বনিম্ন গুনাহ যদি হয় নিজ মায়ের সাথে জিনা করার মতো এই অপরাধ, তাহলে সর্বোচ্চটা কি চিন্তা করেছেন? কথা বলেন, চিন্তা করেন। সর্বনিম্নটা যদি হয় এটা, তাহলে সুদের সবচেয়ে উপরের গুনাহটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারাতে বললেন, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। সুদের সর্বনিম্নের গুনাহটা জানলেন, আপন মায়ের সাথে জিনা করার মতো পাপ। সুদের সর্বোচ্চ যেই আপনার ভয়াবহতা পাপ, সেটা হচ্ছে আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা। নাউযুবিল্লাহ। পারবেন? আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে পারবেন? তাহলে যে ব্যক্তি সুদ খেলো, সুদ দিল, সুদের সাথে সম্পৃক্ত থাকলো, সেজন্য আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দিল। কত বড় বিষয় এখানে বলা হয়েছে। তাহলে এমন ভয়ঙ্কর, এমন মারাত্মক, এমন ভয়াবহ পাপ থেকে এই গোটা জাতিকে হেফাজতে, গোটা জাতিকে সতর্ক করবার জন্য আজকের এই বয়ানের দরকার আছে। তাহলে আলোচকরা বিষয়টা ঠিক মতোই দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার 2টি বিষয় আমাকে বলতে হবে, সময় কম। আমার প্রিয় ভাইয়েরা, কোনো এক ব্যক্তি যদি জিনার সাথে যদি, কোনো এক ব্যক্তি যদি মাত্র মনে করে 1 দিরহাম পরিমাণ যদি কোনো ব্যক্তি জেনে শুনে যদি সুদ খায়, তাহলে এই ব্যক্তি হাদিসের বর্ণনা অনুযায়ী 36 বার জিনা করার মতো পাপ তার আমলনামায় যোগ হয়ে যাবে। কত দিরহাম? বলেন কত দিরহাম? 1 দিরহাম। মাত্র 1 দিরহাম যদি সুদ খায় জেনে শুনে, তাহলে 36 বার জিনা করলে যেই পাপ, ওই পাপ আমলনামায় উঠাবে। করবেন এই পাপ? করবেন? কথা বলেন, করবেন? আমার প্রিয় ভাইয়েরা, কেউ যদি 100 টাকা সুদ খায় জেনে শুনে, তাহলে 3600 বার 36 বার জিনা করলে যেই পাপ, সেই সমপরিমাণ পাপ উঠে যাবে। কেউ যদি 1000 টাকা, মাত্র 1000 টাকা যদি সুদে লেনদেন করে, সুদ খায়, তাহলে এই ব্যক্তি 36,000 বার জিনা করলে যেই পাপ, ওই পাপ তার আমলনামায় উঠবে। আল্লাহ এই গোটা সমাজকে, জাতিকে সুদের মতো মারাত্মক পাপ থেকে হেফাজত করে বলে আমি। সুদ অত্যন্ত ভয়াবহ মারাত্মক বিষয়। আমার প্রিয় ভাইয়েরা, আপনি কি করে এখন ওই সুদের সাথে সম্পৃক্ত আছেন? আপনার কোরআন আপনাকে কি বলছে? আপনার রব আপনাকে সুদ সম্পর্কে আপনাকে কেমন করে আপনাকে সতর্ক করছে? আপনি এরপরে এই লেনদেনের সাথে সম্পৃক্ত কিভাবে? মুসলমান এর সাথে সম্পৃক্ত থাকতে পারে? রাগ করছেন? আমি তো প্রথমেই বলেছিলাম, বিষয় দিয়েছে আমাকে এমন বিষয়, রাগ করারই বিষয়। তবে রাগ করা যাবে না, আমাকে বলতে হবে, কারণ আমাকে কোরআন এবং হাদিসের বাইরে যাওয়ার কোনো সুযোগ, কথা বলেন, কোনো সুযোগ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে একজন
মহিলা নিকৃষ্ট পতিতালয়ে যারা ওই কাজের সাথে জড়িত থাকে, ওই মহিলা যদি নিকৃষ্ট পতিতালয়ে যদি 60 বছর পর্যন্ত যদি টানা এই কাজ করে, জেনা ব্যভিচারের সাথে এই কাজ যদি 60 বছর ধরে যদি করতে থাকে, যতটা না পাপ এই মহিলার আমলনামায় হবে। একজন ব্যক্তি যদি সুদে 1000 টাকার লেনদেন করে, তাহলে এই ব্যক্তির পাপ নিকৃষ্ট পল্লীর ওই পতিতালয়ের ওই মহিলার 60 বছর জিনা করার চেয়েও মারাত্মক পাপ, সবচেয়ে বেশি পাপ তার আমলনামায় যোগ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। থাকবেন জেনা, এই জেনার মতো পাপ, এই পাপ এর চেয়ে ভয়াবহ পাপ এই সুদের সাথে সম্পৃক্ত থাকবেন? সবাই বললেন না থাকবেন। আমার প্রিয় ভাইয়েরা, এই সুদের সাথে সম্পৃক্ত 4 শ্রেণীর ব্যক্তির উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনত করেছেন। কে করেছেন? আল্লাহ রাসূল লাআনত করেছেন। সুদের সাথে সম্পৃক্ত 4 শ্রেণীর উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। আল্লাহর রাসূল বললেন আকিলার রিবা, 1 নাম্বার, খেয়াল করেন, আকিলার রিবা যারা সুদ খায়, ওয়া মুকিলাহু যারা সুদ নেয়। আমার প্রিয় ভাইয়েরা, ওয়া কাতিবাহু যারা সুদের লেখক, দলিল লেখক, ওয়া শাহিদাইহি যারা সুদের সাথে সাক্ষ্য দেয়। এই 4 শ্রেণীর উপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনত করেছেন। তার মানে তারা অনেক ভাগ্যবান। সবাই কিন্তু বলেন নাই তারা ভাগ্যবান, তার মানে তাদের কপাল। এজন্য কপাল ফোড়াদের দলে আমরা, বলেন কপাল ফোড়াদের দলে আমরা, তার মানে তারা জান্নাতি হয়ে গেছে। তাহলে তারা জাহান্নামে যাওয়ার রাস্তা সহজ করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুমিন কখনো জাহান্নামের রাস্তার দিকে দৌড়াতে পারে না। মুমিন তো ছুটছে দৌড়াচ্ছে। মুমিনের সর্বশেষ গন্তব্যস্থল, রাস্তার ওই পার, ওই জায়গা, শেষ ঠিকানা, শেষ সীমানা হচ্ছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমরা এই সুদের সাথে সম্পৃক্ত থাকবো না। সুদখোরদের অনেক শাস্তি হাদিসে বর্ণিত হয়েছে। এই সুদখোরদের শাস্তির ব্যাপারে আমি কয়েকটা কথা বলি। আমার প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন মেরাজে গিয়েছি, কোথায় গিয়েছেন? মেরাজে গিয়েছেন। রাসূল মেরাজে গিয়ে দেখলেন যে এমন একটা রক্তের নদী, বিশাল একটা নদী, রক্তের নদী। কিসের নদী? ওই রক্তের নদীতে কিছু লোক হামাগুড়ি সাঁতরিয়ে পাড়ে কিনারের দিকে ভিড়তে চাচ্ছে, কিনারে পাড়ের দিকে উঠতে চাচ্ছে। কিন্তু যখন সাঁতরিয়ে কষ্ট করে ওই রক্তের নদী কিনারের দিকে যখন উঠতে চায়, তখনই ওই পাড়ের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু ফেরেশতারা আছে, ইট নিয়ে, পাথর নিয়ে, বড় বড় এগুলো নিয়ে তারা সেখানে বসে আছে। যখন পাড়ের দিকে সাঁতরিয়ে আসতে চায়, ফেরেশতারা ওই পাথর ওইগুলো দিয়ে আঘাত করে, মাথা ফেটে যায়, রক্ত আর রক্ত। নদীটাও কিসের নদী? বলেন কিসের নদী? আবার তারা ডুবে যায়, আবার তারা নদীর মধ্যখানের দিকে চলে যায়, আবার কোন রকম করে সাঁতরিয়ে কিনারের দিকে আসতে চায়, আবারও ফেরেশতারা তাকে আক্রমণ করলে আবারও ডুবে যায়। এভাবে করে এরকম চলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানহা উলা ইয়া জিব্রাইল, হে জিব্রাইল, এরা কারা? এদের এই অবস্থা কেন? আল্লাহর রাসূলকে জিব্রাইল বললেন, এরা আপনার উম্মত, এরা হচ্ছে তারা যারা দুনিয়াতে সুদ খেত। ওই সুদখোরদের এই অশাস্তি আল্লাহ তাআলা এখানে দিচ্ছে। এজন্য সুদের সাথে সম্পৃক্ত হওয়া যাবে। আমার প্রিয় ভাইয়েরা, সুদের সাথে কোনো সম্পৃক্ত হওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরেকটা শাস্তির কথা বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, তিনি দেখতে পেলেন যে এমন কিছু লোককে দেখতে পেলেন যাদের পেটগুলো এরকম বড়, আর পেটের ভিতরে একবার পরিষ্কার দেখা যাচ্ছে যে
এই বড় বড় সাপগুলো কিলবিল কিলবিল করছে, এগুলো পেটের ভিতরে এগুলো চলাফেরা করছে, এত বড় পেট, এত বড় বড় সাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে নবীজি জিবরাইলকে জিজ্ঞেস করলেন, কারা? বলল, এরা হচ্ছে আপনার সুদখোর উম্মত। নাউযুবিল্লাহ। তাহলে সুদখোরদের জন্য শাস্তি আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে সুদের সাথে সম্পৃক্ত হওয়া আর যাবে? সবাই কিন্তু বললে না সম্পৃক্ত হওয়া যাবে। আমার প্রিয় ভাইয়েরা, অনেকে আছে দেখবেন চক্রবৃদ্ধি হারে সুদ খায়, শুধু সাধারণ সুদ নয়, আছে না? মহাজনী সুদ আছে না নাই? শুধু বাড়ে, শুধু কেবল কি বাড়ে। বেচারা যে সুদ দিছে, এই এক পর্যায়ে ওই মূল টাকা দিতে পারে না, তখন সে বলে দেয় যে মূল টাকার দরকার নাই, তুমি শুধু কেবল কি মুখেরটা কি দাও। এরপরে এক পর্যায়ে বাড়তে বাড়তে এমন অবস্থা দাঁড়ায় আর দেওয়ার কোনো সুযোগ নাই। এরপরে তার উপরে চাপ আসে যে কি করো, জায়গা এটা বেচো, জায়গা এটা দিয়ে দাও, ঘর দিয়ে দাও, বাড়ি দিয়ে দাও, এটা করো ওটা করো, সব দিয়ে দেয়। এরপরে একবারে সন্ন্যহীন হয়ে যায়। আছে না নাই? কথা বলে আছে না নাই? এই চক্রবৃদ্ধি সুদকে হারাম করেছেন কে? এটা আওয়াজ দিয়ে হারাম করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 130 এবং 131 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদ'আফাম মুদা'আফা ওয়াত্তাকুল্লাহা লা'আল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বললেন, ঈমানদারগণ যারা ঈমানদারগণ, লা তা'কুলুর রিবা আদ'আফাম মুদা'আফা, যে তারা চক্রবৃদ্ধি, তাদেরকে বলা হয়েছে তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। কার কথা? মহাজনী সুদের খেও না। মহাজনী সুদের সাথে সম্পৃক্ত, চক্রবৃদ্ধি হারে সুদের সাথে সম্পৃক্ত রাখা যাবে না। এটা কার কথা? আল্লাহ বললেন যে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো বলেন তো? যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকবে না, সে কি সুদের সাথে এতদিন ছিল, এখন কি সে সুদ থেকে বিরত থাকতে পারবে? এখন ওয়াজও শুনবে, কিন্তু কালকে থেকে পরের মাস থেকে সুদের সাথেও সে থাকবে। যদি তার ভিতরে তাকওয়া থাকে, তাহলে সে ব্যক্তি কেবল পারবে এই পাপের সাথে সম্পর্ক সম্পূর্ণভাবে বর্জন করতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকুল্লাহা লা'আল্লাকুম তুফলিহুন। তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে আশা করা যায় তোমরা সফল কাম হবে। কে বলছেন? মুমিনরা সফল হতে চায়। আমরা কি সফল হতে চাই? যারা বললেন না তারা চান না। পরীক্ষায় পাশ করলেই ছাত্র সব মনে করে সফল, চাকরিতে চাকরিজীবী ভাই মনে করে প্রমোশন হলেই তার সফল, ব্যবসায়ী মনে করে তার ব্যবসা প্রতিষ্ঠান ডেভেলপ হলেই সেই সফল। আমার প্রিয় ভাইয়েরা, একজন রাজনৈতিক নেতা নেত্রী সে মনে করে জনগণের ম্যান্ডেট পেলে, জনগণের রায় পেলে আমি এমপি হলে, চেয়ারম্যান হলে, মেম্বার হলে সফল। কিন্তু আল্লাহর বাসায় সফল কারা? সেই বাসায় আমরা কি সে আঙ্গিকের সফল হতে চাই কি চাই না? আল্লাহর বাসায় সফল। আল্লাহ তাআলা বললেন, আল্লাহকে যদি ভয় করো, আশা করা যায় যদি আল্লাহকে ভয় করে সুদের সাথে সম্পর্ক আজকে থেকে ছেড়ে দাও, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরাই সফল হবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক তারপরে আয়াতে বলেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। ও শোনো, অবিশ্বাসীরা শোনো, যারা এই কথাগুলো শোনার পরও তোমরা এই সম্পর্ক ছিন্ন করতে পারবে না কালকে থেকে, তোমরা যারা এর পরের মাস থেকে সম্পর্ক ছিন্ন করবে না, শোনো, অবিশ্বাসীরা, কাফেররা, যারা এই আল্লাহর বিধানগুলোকে মানতে চাও না, শোনো, তোমাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে, তোমাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে যে যেই আগুন, ওয়াত্তাকুন্না, সেই জাহান্নামের আগুন তোমাদের জন্য রাখা হয়েছে, উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা কি জাহান্নামের আগুনকে ভয় করি না? আমরা কি জাহান্নামে যেতে চাই নাকি জান্নাতে যেতে চাই? মুমিনের ঠিকানা হবে কোথায়? তাহলে সুদের সাথে মুমিন সম্পর্ক রাখতে পারে? আমার প্রিয় ভাইয়েরা,
আল্লাহ পাক কোরআনুল কারীমে আমরা মনে করি যারা সুদের সাথে সম্পর্ক তারা মনে করেন যেই সুদের সাথে সম্পর্ক থাকলে আমার ব্যবসা প্রতিষ্ঠান ডেভেলপ হবে, আমার বিজনেসটা বড় হবে, আমার আয় উন্নতি হবে, আমি অনেক অনেক বড় হয়ে যেতে পারবো। আর যদি তাফসিরুল কোরআন মাহফিলে যদি দান করি, ওলামায়ে কেরামদেরকে যদি দেই, ইকামত দিনে যদি দেই, যদি মসজিদ মাদ্রাসা দিই তাহলে কমে যাবে, যদি সুদে এই টাকাটা দেই তাইলে বাড়বে। এই চিন্তা করে যারা এমনটা স্বভাবের অধিকারী, আল্লাহ পাক কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা বাকারা আল্লাহ পাক বললেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ জানিয়ে দিলেন না, শোনো শোনো যে এই যে ইয়ামহাকুল্লাহুর রিবা, এই রিবাটা, এই সুদটাকে আল্লাহ বললেন আমি এই সুদটাকে নিচ্ছিন্ন করে দেই, এটাকে একবার নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য আল্লাহ বলছেন। কে বলছেন? এই সুদ নিচ্ছিন্ন হবে। আর যেই দান সাদাকা যেটা, সেই সাদাকাকে আমি কি করব? বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনারা যে দান সদকা করছেন, এই যে মাহফিল আজকের আয়োজন আপনাদের সহযোগিতায়, তাই না? এটাকে বৃদ্ধি করবেন কে? আপনি মনে করেন, আপনি সুদখোর মনে করেন যে সুদে টাকা লাগালেই তো বাড়বে। আল্লাহ বলেন না, এটা বাড়বে না, বরং এটা ধ্বংস হয়ে যাবে, নিচ্ছিন্ন হয়ে যাবে। আর আপনি মনে করেন যে না, এখানে আমাকে 5,000 টাকা দিতে বলছে, না এখানে 1 টাকা দেবো না, 5 টাকা দেবো না, এখানে দিলে আমার কমবে। আল্লাহ বলে না, এখানে দিলে বাড়বে, বৃদ্ধি পায়, কিন্তু ওখানে দিলে ধ্বংস, ওখানে দিলে নিচ্ছিন্ন, ওখানে দিলে কোনো কিছু নাই, এখানে দিলে ফায়দা, উপকারিতা, এর যাজা আল্লাহ পাক সেদিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারার 275 নম্বর আয়াতে বললেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছি আর ব্যবসাকে করেছি হালাল। সুবহানাল্লাহ বলেন, ব্যবসাকে হালাল করেছেন কে? আর সুদকে হারাম করেছেন কে? তাহলে আমরা কি কোনটাকে রিসিভ করব? আমরা কি রিসিভ করব কোনটাকে? ব্যবসাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হচ্ছে আল্লাহ পাক রিজিকের মধ্যে যে বারাকা রেখেছেন, ওই বারাকার এই রিজিকের 10 ভাগের 9 ভাগ আল্লাহ তাআলা রেখেছেন ব্যবসার মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? 10 ভাগের 9 ভাগ কিসের মধ্যে? ব্যবসার মধ্যে। বাকি 1 ভাগ অন্যান্য যত আদার্স যত আছে সব কিছুর মধ্যে। এজন্য আমরা ব্যবসা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? ব্যবসা করে হালাল ব্যবসার মাধ্যমে আমরা অনেক বড় হয়ে যাব, আল্লাহ আমাদেরকে বড় করে দিবেন। কিন্তু হারামের সাথে কোনো সম্পৃক্ততা রাখা যাবে আমার প্রিয় ভাইয়েরা, সুদ খাওয়া যাবে না, সুদের সাথে সম্পৃক্ততা হওয়া যাবে না। সুদের বিপরীতে ব্যবসাকে গ্রহণ করতে হবে। সুদের মধ্যে রয়েছে মারামারি, হানাহানি, কিলাকিলি, গুতাগুতি, আছে না নাই? দিন শেষে যে দিছে যে নিছে উভয়ের মধ্যে দ্বন্দ্ব, আছে না নাই? তাহলে শান্তির কোনো খবর, শুধু অশান্তি আর অশান্তি, সম্পর্ক ছিন্ন, আত্মীয়তার সম্পর্ক থাকলেও সেটা কেটা, আছে না নাই? তাহলে সুদের মধ্যে অশান্তি, ঝগড়া বিবাদ, মারামারি, সালিশ দেবর, আপনার মামলা মুকদ্দমা, বেইজ্জতি, অসম্মানীয়, আছে না নাই? তাহলে আমরা কিসের সাথে থাকবো? ব্যবসার মধ্যে বারাকা আছে। ব্যবসার মধ্যে কি আছে? আপনারা বলবেন, কালকে গিয়ে বলবেন যে হুজুরে তো সুদের ওয়াজ ভালোই করলো, কিন্তু সুদের বিকল্প কি সেটা তো আমাদেরকে বলে দিল না। আমরা করবোটা কি? আল্লাহ পাক কোরআনুল কারীমে সব বিকল্প অপশন দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আজ সমাজে ওটার আমল নাই, ওটার বাস্তবায়ন নাই, সুদেরটা আছে, কর্জে হাসানা নাই। কর্জে হাসানার ধস নেমেছে, সুদের শুধু জয় জয় জয়কার, আছে না নাই? কর্জে হাসানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্জে হাসানার ব্যাপারে উৎসাহ দিয়েছেন, কিন্তু এখন কর্জে হাসানা নাই। মানুষকে হাওলাত দেওয়া, কর্জে হাসানা দেওয়া, এটা উঠে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সুদের কথা বললে, মুখের কথা বললে কত লাগবে বলেন, আছে না নাই? কিন্তু হাওলাত আর দিবে বা কেমনি? আমরা মানুষ, আমগো যা স্বভাব, নিতে পারলে আর দেওয়ার কোনো খবরও, যেই পথে এতদিন হাসছি সেই পথ দিয়েও আমি আর, তা আমার স্বভাব তো ভালো না। এজন্য যিনি দিবেন মন আছে, কিন্তু তিনি এই তিক্ত অভিজ্ঞতার কারণে দিতে চান। কথা বলেন ঠিক কিনা? বাস্তবতা কি ঠিক?
এজন্য আমাদের স্বভাব আগে ঠিক করার দরকারও আছে। আর যারা বিত্তবান, যারা সম্পদশালী, যারা অর্থবান, তাদের প্রতি অনুরোধ হচ্ছে আপনারা কর্জে হাসানায় আসুন। কর্জে হাসানাকারীকে সম্মানিত করে দিবেন সেদিনকে। আমার প্রিয় ভাইয়েরা, ব্যবসা করবেন 3 সিস্টেমে। কয় সিস্টেমে বলেন? কয় সিস্টেমে? 3 সিস্টেমে ব্যবসাকে হালাল করেছেন কে? 1 নাম্বার হচ্ছে মুশারাকা। কি সিস্টেম? মুশারাকা। আরেকটা হচ্ছে আল মুদারাবা, আল মুরাবাহা। এই 3 সিস্টেমে ব্যবসা করবেন, তাহলে ব্যবসাকে জায়েজ করে নেবেন কে? কবুল করে নেবেন কে? মুশারাকা কেমন ব্যবসা? আমি একটু সংক্ষেপে ধারণা দিই। সেটা হচ্ছে পার্টনারশিপ। পার্টনারশিপ, যে আমি আর আপনি দুজনে মিলে একসাথে ব্যবসা করব। ধরেন 1 লক্ষ টাকা চালান লাগবে, আমি দিছি 60,000, আপনি দিচ্ছেন 40,000। কত হলো? বুঝেন বুঝেন কথা বুঝেন? এই 1 লক্ষ টাকা নিয়ে আমরা দুইজনে একসাথে পার্টনারশিপে আমরা শেয়ারে ব্যবসা করলাম। এখন হবে কি, এই যে আমি দিছি 60,000, আপনি দিলেন কত? 40,000। এই 1 লক্ষ টাকা যে ব্যবসা শুরু হলো, এই ব্যবসায় ফলাফল রেজাল্ট হবে দিন শেষে, মাস শেষে, বছর শেষে হিসাব হবে যে যা লাভ হবে, লাভের 60% আমার, 40% কি আপনার। বুঝেন ভালো করে ব্যবসায়ী ভাইরা, বুঝেন যে 60% আমার, 40% কার? আপনার। যদি লস হয়, লসও একই হিসাব, 60% লস আমার, 40% লস কি আপনার। এই ব্যবসা মুশারাকা সিস্টেম। এই ব্যবসাকে জায়েজ করে দিবেন কে? এই ব্যবসাকে কবুল করবেন কে? আরেকটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনার মুদারাবা সিস্টেম। কোন সিস্টেম? মুদারাবা। মুদারাবা মানে হচ্ছে যে, মনে করেন আমার কোনো পুঁজি নাই, আমার টাকা পয়সা নাই, আমার কি নাই? টাকা পয়সা নাই। কিন্তু আমাদের এই যে সভাপতি সাহেব, ওনার মাশাআল্লাহ ওনার অনেক টাকা পয়সা আছে, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ ওনাকে আরো দিক, ওনার মন ভালো, আল্লাহ ওনাকে ধনে আরো বড় করে দিক, বলে আমিন। তো উনি দিবেন অর্থের যোগান। মনে করেন ব্যবসা, ওনার সাথে আমার সাথে একটা চুক্তি হয়েছে যে এইভাবে, যে আমি শ্রম দিব ওনার প্রতিষ্ঠান, ওনার ব্যবসায়, আর উনি কি দিবেন? টাকা দিবেন। উনি 10 লক্ষ টাকা খরচ করলেন এখানে, আর এই ব্যবসা পরিচালনা সব হ্যান্ডেলিং আমি করলাম, আমি শ্রম দিলাম। এখন ওনার সাথে একটা চুক্তি হবে যে লাভের বেলায় উনি আমাকে কত % দিবেন, আমাকে কত দিবেন, এটা একটা চুক্তি হবে। যে উনি বলবে আপনি শ্রম দিবেন, টাকা পয়সা যা লাগে আমার। বুঝা সব বললেন যে টাকা পয়সা যা লাগে আমার, আমি শ্রম দিব। দিন শেষে, মাস শেষে, বছর শেষে হিসাব হবে যে তিনি আমাকে যেই কথার উপরে আমার এই ব্যবসা শুরু হলো, ওনার এখানে শ্রম দিন, ওটা উনি আমাকে দিয়ে দিবেন। আর যদি লাভ হয়, আর যদি লস হয়, লস হলে পুরাটাই ওনাকে বহন করতে হবে, আমি নেই। কথা বুঝে আসছে? এটা হচ্ছে কি? এটা হচ্ছে যেই ব্যবসার 3 সিস্টেমের দ্বিতীয় সিস্টেমের কথা বললাম, মুদারাবা। এই মুদারাবা সিস্টেম, যে কেন আমি নাই, কেন লসের বেলা আমি নাই কেন? কারণ আমি তো আমার এই সময়টাই পুরো ওনাকে, ওনার ব্যবসা প্রতিষ্ঠানে দিয়ে দিচ্ছি। এই জন্য আমার তো এখানে পুরা শ্রম, কষ্ট, গাম, সময় সব কিছুতে দিলাম। এজন্য লস হলে সব ওনার, লাভ হলে কত % দেওয়ার কথা ওটা আমার, আর বাকিটা ওনার। এটা হচ্ছে ব্যবসার এক সিস্টেম। কথা কি বুঝতেছেন? আরেকটা 3 সিস্টেম বললাম। আরেকটা হলো যে ব্যবসা করব আমরা আল মুরাবাহা। এখন আসেন মুরাবাহার সিস্টেমের ব্যবসার একটু ব্যাখ্যা দিই। এটা হচ্ছে যে আমার একটা মোটরসাইকেল দরকার, হুন্ডা দরকার মনে করেন। এখন হুন্ডার শোরুম আছে না? আছে না? এখন আমি ওই শোরুম থেকে হুন্ডা নিব, আমার কিন্তু টাকা নাই। কি নাই? টাকা নাই। এখন আমি কি করব? ওরা আমাকে অফার দিবে যে 1,20,000, অথবা ফ্রিজ লাগে না, ফ্রিজের শোরুম থেকে ফ্রিজ দিবেন, আপনার ফ্রিজ দরকার। এখন আপনার দরকার, কিন্তু আপনার তো কাছে কি নাই? টাকা নাই। এখন ফ্রিজের দাম হচ্ছে 1 লক্ষ টাকা, জেনুইন দাম কত? 1 লক্ষ টাকা, অথবা 50,000 টাকা ধরেন, ফ্রিজ তো 50,000 টাকা। এখন ওই লোক, ওই শোরুম থেকে ওই দোকানদার আপনাকে একটা চুক্তিতে আপনাকে দিবে কি, যে এই আপনাকে আমি 1 বছরের সময় দিলাম কিস্তিতে, আস্তে আস্তে আপনি কি করবেন? এটা শোধ করবেন। 50,000 টাকা ফ্রিজ আমাকে দিতে হবে 60,000 টাকা, অথবা 65,000 টাকা। তাহলে কি হলো? আমি ওনাকে, আমার লাভ হলো, আমার টাকা নাই, আমি টাকা না থাকা অবস্থায় আমি একটা ফ্রিজের মালিক হয়ে গেলাম। আর আমি আস্তে আস্তে কিস্তিতে ওনাকে 50,000 টাকা ফ্রিজে আমি 60,000 টাকা ওনারে পরিশোধ করলাম। আর ওনার লাভ হচ্ছে উনি
এখানে সময় করে আমাকে কি করলেন, আমাকে এই ফ্রিজটা দিয়ে দিলেন। 50,000 টাকার ফ্রিজ উনি এখানে 10,000 টাকা লাভ করলেন। তাহলে এটা হচ্ছে তৃতীয় সিস্টেম, এটা হচ্ছে আল মুরাবাহা সিস্টেম। এই সিস্টেমও ব্যবসা করলে ব্যবসাকে কবুল করবেন কে? তাহলে আমরা ব্যবসায় আসবো, কিসে আসবো বলেন, কিসে আসবো? আজ থেকে সুদের সাথে সম্পর্ক থাকা যাবে, সুদের সাথে সম্পৃক্ত হওয়া যাবে। আমার প্রিয় ভাইয়েরা, কেউ যদি 2 লক্ষ টাকা যদি আলমারির ভিতরে ভরে রাখে, কোথায় বলেন, কোথায়? আলমারির ভিতরে, সুকেসের ভিতরে ভরে রাখে, এই আলমারির পরে সুকেস থেকে বের করে 1 বছর পরে যদি বার করে, এই 2 লক্ষ টাকায় 2,20,000 টাকা হবে? 2,10,000, 2,01,000, 2,01 টাকা? তাও হবে না। কেন হবে না? টাকা থেকে টাকা বের হয় না। টাকাতে শ্রম, ঘাম, মেহনত, সময় যখন যোগ হয় তখন সেটা থেকে বাড়তি কিছু পাওয়া যায়। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আপনি টাকা থেকে যদি আপনি টাকা দিয়ে যদি টাকা আপনি বের করতে চান, এটাই হচ্ছে কি সুদ, এটা হচ্ছে কি রিবা। এটার সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে? আমার প্রিয় ভাইয়েরা, সুদখোরদের জন্য অনেক সাজা, অনেক শাস্তি আছে, ভয়াবহ শাস্তি আছে। আমার সমাজে অনেক নামাজিও আছে, মসজিদে জুম্মার দিনে আগে ভাগে চলে আসে, খতিব সাহেবের একবারে সামনে, রাগ করছেন? আমার প্রিয় ভাইয়েরা, মসজিদের ইমামের সামনে বসে যায়। আমার প্রিয় ভাইয়েরা, কাতারে প্রথম কাতারেই থেকে যায়, কিন্তু এই লোকটাই আবার সুদের সাথে লেনদেন সম্পর্ক আছে। এরকমও মুসল্লি গোড়াশালার এই অঞ্চলে নাই? আছে না নাই? আপনারা বললেন আছে, আমি তো মনে করছি নাই। আছে? আমার প্রিয় ভাইয়েরা, এরকম মুসল্লি আছে। এই সমাজে এরকম অসংখ্য মুসল্লি আছে যারা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, প্রতি বছর উমরাতেও চলে যায়, আবার এতিম অসহায় মানুষকেও সহযোগিতা করে, কিন্তু এই লোকটাই সুদের সাথে সম্পর্ক রাখে। আছে না নাই? কত মানুষ আছে এরা সুদের টাকা দিয়ে মানুষের উপরে, জনগণের উপরে ওই সুদের টাকা লাগিয়ে মানুষের উপরে চরম নির্যাতন করে, নিষ্পেষণ করে, ধর কষাকষি করে, জুলুম করে এরা বড় বড় অট্টালিকা, দালান কোঠা বানাইছে। আছে না নাই? ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বাড়ি টাড়ি করছে। আছে না নাই? আছে। ওরা প্রাসাদ করছে, কিন্তু জনগণের উপরে, এই গরিব অসহায় মানুষের উপরে তারা জুলুম করছে। ঠিক না? তাদেরকে তারা তাদের রক্ত ঝরা, তাদের মেহনত ঝরা এই শ্রম, এই ঘাম তারা কি করেছে? তারা মেহনত করে, শ্রম ঘাম দিয়ে তারা এই জায়গায় এসেছে। কিন্তু দেখা যায় যে এই টাকা পয়সা জোগাড় করেছে, কত কষ্ট করেছে, কত মেহনত করেছে। এরকমও সমাজে, এরকমও মুসলমান আছে না নাই? আপনার রিভার উপরে অনেক কথা ছিল, কিন্তু আমার নির্দিষ্ট একটা সময় রয়েছে, সেজন্য আমি সেদিকে আর যেতে পারছি না। সুদ এটা অনেক মারাত্মক। এটা কি আপনাদের এখন বিশ্বাস হয়েছে? সুদ সম্পর্কে কি একটা কনসেপ্ট, একটা ধারণা কি আপনাদের নিতে পারছেন? আমি কি আল্লাহর রহমতে দিতে পারছি কিছু, যে সুদের সাথে আর সম্পৃক্ত হওয়া যাবে, সুদের সাথে সম্পর্ক রাখা যাবে?